মানে অন্তত 5-6 জন লোকের সাথে অলরেডি আমাদের সকাল থেকে দুপুরবেলা অবধি ক্যাচাল হয়ে গেছে। বাবাই আর দাদা কথা বলছে রেভেনের হিসাবে, তো কন্টিনিউ মুখস্থ বিদ্যার মতন বলে গেল। হাই গাইস, গুড আফটারনুন। আমরা অ্যাকচুয়ালি সকালবেলা বেরিয়েছি, বাট সকালবেলার থেকে আমরা ব্লগ করার কোনো চান্স পাইনি। আমরা বেরিয়েছিলাম 11টা নাগাদ। সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, কোনো ব্লগ করার চান্স পাইনি। আজকে ওর উইক অফ, আর আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ নিয়ে আমরা বেরিয়েছি। অনেকগুলো কাজ ছিল আজকে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে আমরা কোনো একটা মুভি ডেটে যাব, আমরা সেটা যাওয়ার চান্স পাইনি, ওটা ক্যান্সেল হয়ে গেছে আমাদের প্ল্যানটা। কারণ কালকে রাত্রের থেকে রেভেনের শরীরটা একটু খারাপ, তো যেহেতু রেভেনের শরীরটা খারাপ, ওকে নিয়ে মানে সব ডক্টরের কাছে গিয়ে কোথায় ডক্টর বসবে না বসবে, নাম লেখানো, সব কিছু এগুলো করলাম আমরা সকাল থেকে মোটামুটি। সোদপুরে ফোন করা হয়েছিল, সিটির মোড়ে এক জায়গায় গিয়ে নাম লেখানো হয়েছিল, বেলঘরিয়াতেও অনেক জায়গায় ফোন করা হয়েছে। বাট এই মুহূর্তে কোথাও সেরকম ডক্টর বসেনি, বসলে সন্ধেবেলা বসবে। প্লাস আমার নিজেরও আমাকে ইএনটি দেখাতে হবে, সেটার জন্য আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। তো আই থিঙ্ক এখন মুখটা ব্রাইট লাগছে, এখন আই থিঙ্ক ক্যামেরাটা একটু ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম, তো রেভেনেরও শরীরটা খুব খারাপ, ওকেও মেবি আজকে ডক্টর দেখাতে হবে। আমারও হেলথ ইস্যু, আমারও মেবি আজকে ডক্টর দেখাতে হবে। তারপরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে যদি আমরা টাইম পাই, তাহলে গিয়ে আমরা সন্ধেবেলা মুভি ডেটে যাব। তো আপাতত আমরা 11টার সময় বেরিয়েছি। 11টার সময় বেরিয়ে এই জাস্ট একটু আগে আমরা রাস্তায় লাঞ্চ করলাম, খেলাম তন্দুরি রুটি খেলাম, আর আলুর দম খেলাম, আর চানা মশলা খেলাম বনহুগলির একটা জায়গার থেকে। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 2:30টা। আমাদের চোখ মুখের অবস্থা খুবই খারাপ, ডাল হয়ে আছে। প্রথমত তো বৃষ্টিতে ভিজে চুল ভিজে গেছে, তাই জন্য চুলটা এরকম চেপে চেপে আছে। কালকে সারা রাত ঘুম হয়নি, সারা রাত জেগেছিলাম। রেভেনের যেহেতু শরীরটা খারাপ ছিল, তাই জন্য ও সাথে সাথে আমি সব জায়গায় থাকছিলাম। ও যখন উঠছিল, উঠে হয়তো অন্য কোথাও গিয়ে শুচ্ছিল, তখন ওর পাশে পাশে গিয়ে আমি থাকছিলাম। তো ওই জন্য চোখ মুখের অবস্থা খুব খারাপ। আর ওর তো এমনিতেই চোখ মুখের অবস্থা অফিস করে করে, অফিসের স্ট্রেস নিয়ে নিয়ে খারাপ। আর আমার কালকে রাত্রিবেলা যেহেতু সারা রাত ঘুমাইনি, লাস্ট 2-3 দিন ধরেই খুব টাফ সিচুয়েশান যাচ্ছে, তো ওই জন্য চোখ মুখের অবস্থা এরকম অবস্থা হয়ে যাচ্ছে। আজকের দিনটা এতটাই বাজে, মানে সকালবেলার থেকে যে আমরা বেরিয়েছি, সকালবেলার থেকে আমাদের কারুর না কারুর সাথে কোনো না কোনোভাবে কিছু না কিছু নিয়ে ক্যাচাল লাগছে। একজনের সাথে তো মানে পুরো মার্কাটারি অবস্থা, মানে তার সাপোর্টে কেউ নেই, আমাদের সাপোর্টে আরো 5-6 জন। মানে কি বলবো, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই, আমার আর কিচ্ছু বলার নেই। রাস্তায় ঘুরে ঘাড়ে এখন আমরা এসছি আবার আচারের দোকানে, টুকটাক আচার ফাচার খাবো। মানে খুবই টায়ার্ড লাগছে, আর খুবই ঘুম পাচ্ছে, কোনো টায়ার্ড না, শুধু ঘুম পাচ্ছে, ঘুমও পাচ্ছে, টায়ার্ডও লাগছে, মুডটাও ভালো নেই। এত সবার সাথে ক্যাচাল লাগছে সারাদিন ধরে, সত্যি মুডটা ভালো নেই। তো আপাতত যাই, আচার ফাচার কিছু খাই। তো দুবারও ভিডিও করেছে, এটা আমরা থার্ড টেকনিক। দুবার ওর হাতে ক্যামেরা ছিল, দুবারও ভিডিও করেছে, দুবারই ফুল ভিডিও করেছে। একবার ভিডিও করেছে ফ্রন্ট ক্যামেরায় উঠেছে, আমরা কেউ নেই, আমরা কথা বলছি পেছনে, সামনে বিল্ডিং দেখা যাচ্ছে। আর সেকেন্ড টাইম তুলেছে, সেখানে আমাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু ও স্কন্দ কাটা, গলা কেটে গেছে, গলার নিচ অব্দি ওকে দেখা যাচ্ছে, ওপরটা আর দেখা যাচ্ছে না। যাই হোক, থার্ড টেক এটা আমাদের। এখন আমরা মাখা কিনেছি, আর সঙ্গে আমসি আর তেঁতুলের আচার। অনেকদিন পরে তেঁতুল খেতে ইচ্ছা হয়েছে, তেঁতুল খাবো। তো এখানে আমরা এখন আছি 17 বললি কি রাং, এতবার বলেছি মুখস্থ হয়ে গেছে। চলো খেয়ে নি, খেয়ে দিয়ে খাবার বাকি, আবার রাস্তার ভিডিওটা একটু দেখা। এরবারের মতো এইবারও মুখটা কেটে গেছিলো আমার, তো অ্যাকচুয়ালি অ্যাপ্রক্স মেজারমেন্টটা বুঝতে পারছি না। তো এখন আছি সোদপুরে, বাবা এই রেভেনকে নিয়ে এসছে, বাবা আর দাদা মিলে রেভেনকে নিয়ে এসছে, রেভেনকে ডাক্তার দিচ্ছে। তো ডাক্তার দিচ্ছে বেরোলে আমি জানাচ্ছি যে কী বলতে সোদপুরে। হাই গাইস, সো আমরা রেভেনকে ডক্টর দেখিয়ে, আমি নিজে ডক্টর দেখিয়ে চলে এসেছি। এসে আমরা রবীন্দ্র ভারতীতে আসলাম, খুব খিদে পাচ্ছিল, তো ফার্স্টে ফুচকা খেলাম। আমাদের রেগুলার বেসিসে ফুচকাই খাই আমরা।
ফুচকা খেয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছি, বাকি বন্ধুদেরও আসার কথা আছে, এবার দেখা যাক কি হয়। আজকে আমাদের মুভি দেখতে যাওয়ার প্ল্যানটা সাকসেসফুল হলো না, যেহেতু একদম আমরা টাইম পাইনি, আর এখন অলরেডি 9:30 বাজতে চললো বা বেজে গেছে হয়তো 9:30। এই ফালতু বৃষ্টির জন্য না আজকে আমরা ঠিক করে কোনো কাজ করতে পেরেছি, না ঘুরতে পেরেছি, আর প্রচণ্ড শরীর খারাপও লাগছে, ঠান্ডাও লাগছে, আর নাই ঠিক করে ব্লগ করতে পেরেছি। এত ফালতু ওয়েদার, আর আজকের দিনটা এতটাই ফালতু, খুব 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 ফালতু একটা দিন কেটেছে, খুব 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 ফালতু ওয়েদারের জন্য, আর খুব 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 ফালতু কিছু কিছু লোকেদের জন্য। গুড নাইট, স্টে সেফ। ও আমি বাড়িতে এসে গেছি, তোমাদেরকে একবার জানিয়ে দিই ডক্টর কি বললো আমার জন্য। আমি যে ডক্টরকে দেখাতে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার একটা নোজে নাকে একটা প্রবলেম হয়েছে, তাই জন্য আমি একজন ইএনটিকে দেখাতে গেছিলাম। তো আমার ডক্টর আমাকে অনেক কিছু লাইফস্টাইলে চেঞ্জেস করতে বলেছে, সেইগুলো এবার আমাকে চেঞ্জেস করতে হবে, সেগুলোকে মেনটেন করে চলতে হবে। 15 দিনের জন্য ওষুধ দেওয়া হয়েছে, সেই 15 দিনের ওষুধের কোর্স কমপ্লিট করতে হবে, তারপরে নেক্সট স্টেপটা উনি বলবেন। আগে 15 দিন অবধি ওষুধ মেনটেন করে, যদি লাস্ট অপশন হচ্ছে যদি এইগুলো করে কিছুতেই না কমে কোনোভাবেই, তাহলে হচ্ছে অপারেশন করাতে হবে, সার্জারি করাতে হবে। তো এটা আমার ডক্টর বলেছে। আর ড্যাভেনের ডক্টর কিছুদিনের জন্য ওষুধ কন্টিনিউ করতে হবে, ওষুধ দিয়েছে অনেকগুলো, সেই ওষুধগুলো কন্টিনিউ করতে হবে। আমরা ওকে নর্মাল এমনি চেক আপ করাতে নিয়ে গেছিলাম, কারণ আগের দিন রাত্রিবেলা ওর শরীরটা খুব খারাপ ছিল, আনসান আনসান করছিল, কিছুতেই ও ঘুমাচ্ছিল না, আর খুব কান্নাকাটি করছিল। তো আমরা বুঝতে পারছিলাম যে ওর কিছু একটা অস্বস্তি ফিল হচ্ছে, এবার কি ফিল হচ্ছে, যেহেতু ওরা কথা বলতে পারে না, তো আমরা বুঝতে পারছিলাম না যে এক্স্যাক্টলি ওর কি ফিল হচ্ছে। তো আজকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর চেক করলো যে ওর জ্বর এসছে। ডগদের নর্মাল টেম্পারেচার থাকে 101 থেকে 102, আজকে ওর টেম্পারেচার চেক করে দেখা হয়েছে 104 ছিল, যদিও বা কালকে আমি ওর টেম্পারেচার চেক করেছিলাম 101 ছিল, বাট আজকে ডক্টরের কাছে গিয়ে চেক করার পরে দেখা গেল ওর টেম্পারেচার 104 ছিল। সেটার জন্য যেরকম ডগদের প্যারাসিটামল হয় সেটা দেওয়া হয়েছে, তাছাড়াও আরো কিছু কিছু ওষুধ দেওয়া হয়েছে। তো সেইটা একটা প্রবলেম তো আছে, সেটার থেকে ওর খাওয়া দাওয়ায় অনেকটা অরুচি চলে এসেছে, ঠিক করে খেতে চাইছে না। তাছাড়াও অনেকদিন ধরে যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করে থাকো, তোমরা জানো যে রেভেনের একটা টিউমার আছে, তো সেইটাকে নিয়ে লাস্ট 2-2.5 বছর ধরে আমরা ভুগছি। ওকে প্রচুর ডাক্তার দেখানো হয়েছে সেটা নিয়ে, আর প্রচুর ওষুধ খাওয়ানো হয়েছে সেটার জন্য, বাট কোনোভাবেই ওটা কিছুতেই কমেনি, উল্টে ওটা আস্তে আস্তে আরো বাড়ছে। তো লাস্ট এই ডক্টরের কাছ থেকে আমরা এই সাজেশনটা নিয়েছিলাম, অ্যান্ড এই ডক্টর আমাদেরকে সাজেস্ট করলো সার্জারির জন্য, অপারেশনের জন্য। এবার দেখা যাক কি হয় না হয়, ফ্যামিলির সাথে কনসাল্ট করে। হাই গাইস, আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। খুব জলদি আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই।